প্রতিটা ঈদেই দেখা যায় বিভিন্ন কোম্পানি বেতন বোনাস দেয়নি অথবা লেট হয়েছে বা পরে দিবে। এর জন্য দেখা যায় শ্রমিক তারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ভাঙচুর করে। এটা আমাদের সবসময় প্রতিটা ঈদে নিত্য নৈতিক প্রতিদিনই এই ঘটনাটা ঘটে। আমরা প্রতিটা ঈদেই খবর শুনি। কোথাও দেখা যায় এবারে ঈদ চিন্তা করতে গেলে অনেকে মারা গেছে এই আন্দোলন করতে গেলে করার জন্য। আসলে জিনিসটা কেন হয়? এটার জন্য নাম্বার 1 যে ফ্যাক্টরটা কাজ করে অনেক ক্ষেত্রে হচ্ছে মালিকের সদিচ্ছার অভাব থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মালিকের স্বেচ্ছায় অনেক ক্ষেত্রে দিতে চায় না বা সে টাকাটা ম্যানেজ করতে চায় না। আবার আরেকটা সবচেয়ে বড় কারণ থাকে আসলেই কোম্পানির কাছে টাকা নেই। এইসব ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আসলে আমার কোম্পানির কি টাকা আছে সে কি দিচ্ছে না? অথবা কোম্পানি আসলেই কি আর্থিক অবস্থা খুব খারাপ, বেতন দেওয়ার মতো বা বোনাস দেওয়ার মতো অবস্থা তাদের নেই। ওই ২ টা জিনিস চিন্তা করে হচ্ছে আমাদের কাজ করতে হয়। কারণ বিজনেস যেহেতু হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে, মার্কেট নিয়ে কাজ করে, সব জিনিসগুলো নিয়ে কাজ করে তার মানে হচ্ছে সবসময় যে সে ভালোভাবে মানে বিজনেস রান করতে পারতেছে বা প্রফিট হচ্ছে বা ফান্ড থাকতেছে সেটা কিন্তু না। তাই আমাদের যদি এরকম হয় যে আমার প্রতিষ্ঠান যে ৳১,০০,০০,০০০ ৳২,০০,০০,০০০ স্যালারি আসতো সেটা দেওয়ার ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। কিন্তু সে স্বেচ্ছায় লেট করতেছে। তখন আমাদের সবাই একটা ভয়েস রেইজ করতে হয় যে আসলে আমার টাকাটা মানে টাকাটা দরকার, দিচ্ছে না কেন সেটা। আরেকটু দেখা যায় কোম্পানি আগে ভালো ছিল, বর্তমানে ফিন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ। তার জন্য হচ্ছে আমরা টাকা-পয়সা ম্যানেজ করতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। এটা যদি কন্টিনিউ হয় তাহলে আপনাকে অবশ্যই অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে আমি প্রতিষ্ঠানে চাকরি করব কিনা, করলেও আসলে আমার এই ধৈর্য শক্তি আছে কিনা। আরেকটা হচ্ছে আজকে এই বছর খারাপ অবস্থা হইছে, সামনের বছর ভালো হয়ে যাবে। সেরকম অবস্থা থাকলে আমাদের ধৈর্য ধরা উচিত। আর কোনো ক্ষেত্রে দেখা যায় মালিকের ইচ্ছাই থাকে না বিজনেস রান করা। অনেক ধরনের প্রতিষ্ঠান করে, ব্যাংক থেকে লোন নেয়, লোনগুলো পাচার করে। তাদের কাছে ঐরকম ধৈর্যই থাকে না, বেতন বোনাস দেওয়ার ইচ্ছাই থাকে না। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওইসব প্রতিষ্ঠান বেশিদিন সারভাইভ করবে না। কিন্তু আমাদের যেহেতু হচ্ছে বেতন বোনাস ফ্যাক্ট, তার জন্য হচ্ছে এটা একটা আমাদের একটা গুরুত্ব দেওয়া উচিত যে বেতন বোনাসটা আমরা পাবো কি পাবো না আগে থেকে। আন্দোলন করব ঠিক আছে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে। অনেক কিছু করতে হবে, অনশন করতে হবে এরকম না। কারণ আমাদের বেঁচে থাকার জন্য হচ্ছে সবকিছু। যদি মরে যাই সেক্ষেত্রে তো আমাদের বেতন বোনাসের কোনো কাজেই দিচ্ছে না। তাই আমাদের সবগুলা জিনিস বুঝে ঐরকম করে ঠিক করতে হবে। আর মালিকদেরকে অবশ্যই বোঝা উচিত এমপ্লয়িরা কাজ করে বেতনের জন্য, টাকার জন্য। এই টাকাটাই যদি না দিতে পারে তাহলে অবশ্যই ওরা আন্দোলন করবে, সবকিছু করবে। তাই যেভাবে হোক তাদের উচিত ম্যানেজ করে দেওয়া। ধন্যবাদ সবাইকে।